পার্টি মেকআপ করবে বলে ডেকে পুরোপুরি রিসেপশন ব্রাইড সেজে ফেললো। দিনটা ছিল 3 ডিসেম্বর। চলো এই গল্প তোমাদেরকে পরে করছি। দুপুর দুপুর আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। বেরিয়েই সবার প্রথমে চলে এসেছিলাম আমার দোকানে, কারণ আইল্যাশেসটা নিতে ভুলে গেছিলাম আগে থেকেই বার করে। তো গিয়েই কিন্তু আইল্যাশেসটা নিয়ে নিলাম। আর আমি কিন্তু একা ছিলাম না, সাথে ছিল বরুণ। শরীরটা কদিন ধরে প্রচন্ড খারাপ ছিল, প্রচন্ড ঠান্ডা লেগেছে, আশা করি এখনো গলা শুনে বুঝতে পারছো। তো তার জন্যই কিন্তু বরুণকে নিয়ে গেছিলাম। আর অনেকগুলো ছিল কাজ, তার জন্য বরুণ গেলে কিন্তু আমার অনেকটাই হেল্প হতো। তো তার জন্য বরুণকে সাথে নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এই ছেলের কাণ্ড, ছুটে ছুটে আমাকে ট্রেনে তুলতে গিয়ে এমন একটা কম্পার্টমেন্টে তুলে ফেলেছে, পুরো চারিদিকে ছানায় ছানা ভর্তি। এই ছানা কম্পার্টমেন্টে ছানার বালতির মাঝখানে ছানার গন্ধ শুকতে শুকতে নেমে পড়লাম একদম টালিগঞ্জ স্টেশনে, যেখানে আমাদের লোকেশন ছিল এই কাজে। তো সোজা চলে এলাম, চলে এসে দেখো স্টার্ট করে দিয়েছি। আর এখানে যেখানে আমি স্টার্ট করেছিলাম সবার প্রথমে, সেখানে সেই রুমে কিন্তু প্রচুর লাইট কম ছিল, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরেও আমি স্টার্ট করে দিয়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। তার জন্য এটা ছিল আমার ফার্স্ট পার্টি মেকআপ। দেখো মুখের মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাবো পুরো ফুল লুক কমপ্লিট হলে। এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্টি মেকআপের ফুল লুক। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিদিটা কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল। তারপর দেখো সেকেন্ড পার্টি মেকআপ শুরু করে দিয়েছি। আর এই যে সেকেন্ড পার্টি মেকআপ করার সময় বাচ্চা কোলে নিয়ে দিদি মেকআপ করতে বসে গেছে, মানে বুঝতে পারছো বাচ্চা থাকলে মাদের সাজাটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপরেও দেখতে পাচ্ছ এইটা হলো আমার সেকেন্ড পার্টি মেকআপ। দিদিটার চোখটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টি মেকআপ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আর এরপর দেখো ফাইনালি সেই সময় যে হচ্ছে কি যে পার্টি মেকআপ করবে বলে ডেকে রিসেপশন ব্রাইড সেজে ফেললো নিজের দাদার বিয়েতে। তো তার জন্যই কিন্তু আমরা দুজন মিলে অপেক্ষা করতে বসে গেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর কিন্তু চলে এসেছে ফাইনালি। আর আমি এখানে স্টার্টও করে দিয়েছি। এই হচ্ছে দিদির ফাইনাল লুক। এটা হচ্ছে একদম রিসেপশন ব্রাইড লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। আর দিদিকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে আমার থার্ড পার্টি মেকআপ। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে ফোর্থ পার্টি মেকআপ, আন্টির গালগুলো কিন্তু একদম রসগোল্লার মতো আর ভীষণ মিষ্টি লাগছিল। তোমরাই এবার অবশ্যই করে ঝটপট করে কমেন্টে জানিয়ে যেও যে কাকে বেশি ভালো লাগছে। তো তারপর দেখো বাড়িটা এরকম দাঁড়িয়েছিলাম কাজ কমপ্লিট হওয়ার পরে, কি বিয়ের একটা রিচুয়ালস হচ্ছিল, তো সেটা দেখছিলাম। আর এদিকে দেখো বরুণের অবস্থা, বিয়ে বাড়ি ঢুকে হাড় সমেত মাংস খেয়ে তবেই কিন্তু বরুণ বাড়িতে এসেছে। তো যাই হোক বরুণ গেছিল বলে কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। এই সমস্ত হেয়ার স্টাইলগুলো কিন্তু বরুণই ক্রিয়েট করেছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।